নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জয়দের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাইকে শুভ সকাল। আশা করছি আজকের দিনটা সবার খুব ভালো কাটবে। তো তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো সকালবেলায় বাসি কাজ সেরে চান করে নিয়েছি। তো গরমের সময় মানে সকাল সকাল বাসি কাজ সেরে এত ঘেমে যাচ্ছি, তো চান না করে থাকা যাচ্ছে না। যাই হোক, তো সকালবেলা চানটা করে নিলাম, তারপরে আবার যা করার করবো বিকেলের দিকে। তো তারপরে একটু সানস্ক্রিন মেখে নিলাম। তো সকালবেলা একটু সানস্ক্রিনটা আমি মেখে নিই, এটাতে আমার সারাদিন চলে যায়। তারপরে রাত্রিবেলায় কোনো দিন হয় না, এইভাবেই চলে। যাই হোক, তারপরে একটু সিঁদুরটা পরে নিলাম। তারপরে একটু রান্নাঘরে চলে যাব। ছেলেদের যেহেতু স্কুল রয়েছে সেই জন্যে তোমার রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। তো আজকে ভাবছি একটু নিরামিষ রান্না করবো। এত গরম পড়েছে, প্রত্যেকদিন মাছটা খেতে ভালো লাগছে না। তো সেই জন্য একটু তোমাদের দাদাকে বললাম পনির নিয়ে আসতে। পনির করবো, আর একটু মুগের ডাল করেছি। মুগের ডাল আর এদিকে ভাত বসিয়ে দিলাম। তারপরে ফুল টুলগুলো তোলা রয়েছে, সকালবেলায় উঠে এইগুলো হয়েছিল না আর কি। আর তারপরে এদিকে রান্নাবান্না চলছে, আর তার সঙ্গে একটু করব পাঁচ তরকারি। তো ডাঁটাগুলো আমাদের বাগানে হয়েছিল, অনেক দিন ধরে ডাঁটাগুলো ছিল বাড়িতে, সেই জন্য ভাবলাম যে তুলে নিই। আর এখন কাঁঠালের বীজ যেহেতু পাওয়া যাচ্ছে, তো কাঁঠালের বীজ দিয়ে ডাঁটার সব কিছু একটা পাঁচ তরকারি বেশ ভালোই লাগে এখন গরমের সময় খেতে। আর আমার ছেলেরা কাঁঠাল খেতে এমনি সবাই খুব ভালোবাসে। তো একটা পাকা কাঁঠাল রয়েছে, তো পাশের বাড়ির এক দিদিভাই দিয়েছে, সেই জন্য সেই কাঁঠালটা আবার মাসি ভেঙে দিল চান টান করে। আর ছেলেরা স্কুল থেকে এসে কাঁঠাল দেখলে কাঁঠাল খাবো খাবো করে, সেই জন্য মনে করলাম যে মাসিকে বলেছি যে চান টান করার পর কাঁঠালটা ভেঙো। এদিকে রান্নাবান্না চলছে, আর বিছানা পড়েই ছিল। তো বিছানাটা তারপরে একটু গুছিয়ে নিলাম। তো বিছানাটা গোছানো হয়ে গেলে তারপরে ঘরটা ঝাড় দেবো, যেহেতু মাসি আজকে ঘরটা মুছে দেবে। তারপরে যদি সময় পাই আমি মুছবো, না হলে মুছবো না। যাই হোক, তো বিছানাটা এর মধ্যে বিছানাটা গুছিয়ে নিলাম। তারপরে আবার ছাদে গিয়ে জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো শুকিয়ে গেছে। এখন তো ছাদে জামা কাপড় দিয়ে 1 ঘন্টার মধ্যেই সব শুকিয়ে যাচ্ছে, এত পরিমাণ রোদের তাপ। আর তো সারাদিন জল খাচ্ছি আর থাকছে, কিছু করার থাকছে না। তো জলটা তোমরা সবাই একটু বেশি পরিমাণে খেও, আর মাঝে মাঝে পারলে একটু লবণ আর চিনি দিয়ে জলটা খেও। লেবু থাকলে তো কোনো সমস্যা নেই, লেবু দিলে আরও খেতে ভালো লাগে। যাই হোক, বিছানাপত্র ঝেড়ে তারপরে আবার চলে যাব রান্নাঘরে। আর এদিকে পনিরটা নিয়ে এসেছি, তো পনিরটা কাটা হয়েছিল না। তো পনিরটা এর মধ্যে ছোটো ছোটো করে কেটে নেব, কেটে তারপরে পনিরটা রান্না করব। তো চলো দেখতে থাকো। আর তোমাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর কমেন্ট করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল। আর এর আগে এক দিদিভাই কমেন্ট করেছিল, তো ভিডিওটা খুব সুন্দর, সেই দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো। আর পনিরটা কেটে এইদিকে রান্নাটা করে নিলাম। আর পনির মশলাটা একটু পনিরটা একটু গ্রেভি না হলে অতটা ভালো লাগে না। তো যাই হোক, এর মধ্যে একটু কাজু পোস্ত সব কিছু বেটে দিয়েছি, তাহলে মশলাটা বেশ ঘন হয়, পনিরটাও খেতে ভালো লাগে। এদিকে পনির রান্না হচ্ছে, তার মধ্যেই ছোটো ছেলে চলে এসেছে বাড়িতে। আর এসে কাঁঠাল নিয়ে বসেছে। তো কাঁঠাল টাঠাল খাইয়ে তারপরে ভাত টাত খাইয়ে দেবো। তো আজকে একটা একদম ছোট্ট ব্লগ করেছি, বেশি কিছু তোমাদের সময় নষ্ট করব না। আর এই দেখো, অনেকগুলো কাঁঠালে মাসি ভেঙে রয়েছে। বড়োটার আসলে বড়োটা আবার খাবে, তোমাদের দাদা খাবে। যাই হোক, তো গরমের সময় কাঁঠালটা খেতে একটু ভয় ভয় লাগে, যেহেতু ওরা খেতে ভালোবাসে, সেই জন্য না খেলেই না, সে ওদের একটু লবণ দিয়ে দিয়েছে। লবণ দিলে কাঁঠালটা হজম হয়। আর যদি কাঁঠালের রস চিপে খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আরও ভালো হয়। যাই হোক, তো এর মধ্যে বড়োটা চলে এসেছে, তো ওদেরকে খেতে দিয়ে ছোটোটাকে খাইয়ে দেবো। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর সকালে একটু ডাল, আলু ভাজা, পনির করেছিলাম, আর একটা পাস্তা করে। তো আজকে রান্নাবান্না এটাই হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে দেখা হচ্ছে। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।